নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিকালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য অতি পুরনো একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেকেই হয়তো করে থাকো, আর যারা করো না তারা কিন্তু এই রেসিপিটাকে দেখে অবশ্যই একবার ট্রাই করতে পারো। অপূর্ব লাগে এই নিরামিষ আলু পটল দিয়ে রেসিপিটা। চলো তাহলে ঝটপট করে রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে শুরু করে দিই। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। আমি 1/4 কাপের মতো ছোলার ডাল 4-5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলার ডালটাকে জল ঝরিয়ে নিয়ে আমি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম। সেটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন ছোলার ডালটাকে আমরা একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে যাবে না, মোটামুটি একটু কালারটা চেঞ্জ হলেই আমরা ছোলার ডালটাকে নামিয়ে নেব। আমি এই রান্নাটা ছোলার ডাল দিয়ে করছি। তোমরা যদি ছোলার ডাল খেতে অপছন্দ করো তাহলে ছোলার ডালের জায়গায় মটর ডালও দিতে পারো, বা অড়হর ডালেও কিন্তু এই রেসিপিটা করা যায়। দেখো ডালটা ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত ডালগুলোকে তুলে নেব। ডালগুলোকে তুলে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কড়ার মধ্যে আমি আরও 3 থেকে 4 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়নে আমি দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়ন যদি কারো অপছন্দ হয় তার জায়গায় গোটা জিরেও দিতে পারো। আমি 5 ফোড়ন দেওয়ার পরে একটা আলুকে ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। সেটা আর তোমাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। আর এর মধ্যে দিচ্ছি পটল। দেখো পটলগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আর পটলকে এখন আমরা খুব ভালো করে ভেজে নেব। আলু পটল ভাজার সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের একটু কম নুন। নুনটা দেওয়ার পরে আমরা আলু পটলগুলোকে বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজবো। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আলু পটলটা বেশ সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। আলু পটলের পাশাপাশি আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রেখেছি মিষ্টি কুমড়ো। সেই মিষ্টি কুমড়োটাও অ্যাড করব। এই রান্নাটার মধ্যে একেবারেই বেশি মশলা পড়ে না, তাই খেতেও খুব সুস্বাদু হয়। সম্পূর্ণ নিরামিষ রান্না তো, যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা এর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দুটোই দিতে পারো। এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর দেখো যে ডালটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু একটু আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি, পাউডারের মতো করে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে একটু জল দিয়েও এটা পেস্ট তৈরি করতে পারো। সামান্য পরিমাণে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে। নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করে দিলাম। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 8-10 মিনিট পর ফেরত এলাম। এখন আমি এর মধ্যে ছোলার ডালের যে পাউডারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ছোলার ডালের পাউডারটা এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা এটাকে চাইলে একটু জল দিয়েও পেস্ট তৈরি করতে পারো, তার কথা তো তোমাদের আগেই বলে দিলাম। দেখো খুব ভালো করে মিশে গেছে। সামান্য পরিমাণে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটা একটু মাখো মাখো টাইপের হবে আর খেতে অপূর্ব হয়। একবার ট্রাই করে দেখো না।
আরও আমি 1/4 কাপের মতো জল এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে পুরোপুরি ভালো মতো আলু, পটল, কুমড়োর সাথে মিশে যায়। এখন এটাকে আমরা ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য কুক হতে দেব। আলু পটলের সবজিটার টেস্ট বাড়ানোর জন্য সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি নারকোলের পাউডার। আমি এখানে নারকোলের পাউডার ব্যবহার করেছি, তোমাদের কাছে যদি কাঁচা নারকোল থাকে সেটাও তোমরা মিক্সিতে পেস্ট করে দিতে পারো, তবে অবশ্যই নারকোলটাকে কিন্তু অ্যাড করবে এর মধ্যে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কার ব্যবহার হবে না। চলো এটাকে আরও 5 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিই। 5-7 মিনিট পর ফেরত এলাম। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা মাখো মাখো সবজি তৈরি হয়েছে আর অপূর্ব সুন্দর একটা গন্ধ। এই সবজিটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এর মধ্যে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, যেহেতু নিরামিষ সবজি সেই জন্য 1 চামচের মতো ঘি এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঘিটা তোমরা চাইলে প্রথমে ফোড়নেও দিতে পারো, তবে আমি বলবো শেষের দিকে যদি দাও তাহলে সেটা টেস্ট আর গন্ধ দুটোই বজিয়ে থাকে। এই সবজিটার মধ্যে কোনো রকম গরম মশলা পড়বে না, এটা এমনিই খেতে ভালো লাগে। দেখো নাড়াচাড়া করতে করতে আরও বেশ সুন্দর খানিকটা শুকিয়ে গেছে। এই সবজিটা কিন্তু শুকনো শুকনোই ভালো লাগবে, রুটি পরোটার সাথে বলো, ভাতের সাথে বলো, সমস্ত কিছুর সাথে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। আর যারা তোমাদের মধ্যে নিরামিষ খেতে পছন্দ করো তাদের তো এই রেসিপিটা অমৃত লাগবে। চলো এবার এটাকে আমরা গরম গরম পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে একটি পুরনো দিনের হারিয়ে যাওয়া সবজি। এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, দুর্দান্ত হবে খেতে। আর নারকোল কিন্তু অবশ্যই এর মধ্যে অ্যাড করতে হবে। কেমন লাগলো আজকের এই সহজ রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার আসবো। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।